হ্যালো শেখর, শেখর বিন্দিয়াকে পাওয়া যাচ্ছে না। গোটা লখনৌতে সার্চ টিম অ্যালার্ট করো এখনই, তাড়াতাড়ি বিন্দিয়াকে খোঁজো। আমি বলছি ও কি পড়েছিল, ও একটা এ তুমি কি করছো মা? তুই বলছিস তো ও বিন্দিয়া, আর বিন্দিয়া নাকি তোকে খুব ভালোবাসে। তাহলে একটু অপেক্ষাই করা যাক না। সত্যিই যদি ভালোবাসে তাহলে নিশ্চয়ই ও ফিরবে। তোর সামান্য একটা কথায় রেগে গিয়ে ও তোকে চিরকালের জন্য ছেড়ে চলে যাবে না। মা ওর মনের অবস্থাটা ভাবো একবার। সন্তান হারা হয়েছে ও সবেমাত্র। জানি আমি, সেই জন্য পুজো করাচ্ছি বাড়িতে। চল। এসব কি মা? বাড়িতে একটা মৃত্যু হয়েছে অভয়, তাই জন্য বাড়ির শান্তি পুজো করাতে হবে। যেহেতু তুই ওই বাচ্চাটাকে নিজের মনে করতিস, তাই পুজোতে তোকেই বসতে হবে। কিন্তু মা আমার না অভয়, ওর আত্মার শান্তির জন্য করতে হবে। যে বাচ্চার রূপে এই পৃথিবীতে জন্ম নিতে চলেছিল। যা অভয়, স্নান করে পরিষ্কার পোশাক পরে আয়। অভয়, আমি এটা চাই যে ওই বাচ্চাটার আত্মা যেন শান্তি পায়। যা বাবা। চাই যে ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं मंगलाय तनुहरि। ओम गृह शांति देवताय नमो, ओम सूर्य देवताय नमो, ओम विष्णु देवताय नमो। ओम शांति, ओम शांति, ओम शांति। বিন্দিয়া মহাদেবের অনেক বড় ভক্ত, তাই আজ আমি মহাদেবের কাছেই প্রার্থনা করছি, বিন্দিয়াকে তুমি ফিরিয়ে দাও আমার কাছে। हर हर शंभू जय जय आदिशक्ति महाकल्याणी सर्वज्ञानी।
সাহস থাকলে এগিয়ে আয়, সবাইকে এক এক করে দেখে নেব আমি। অনেক সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি, এবার আর চুপ থাকবো না, আর চুপ থাকবো না আমি। আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার স্বামী, আমার বাড়ি, আমার সন্তান, কিন্তু কোনোভাবেই আমি আমার সম্মানে আঁচড় লাগতে দেব না। অসহায় ভেবেছিস নাকি? আয়, তোদের আমি এবার আমার চণ্ডী রূপ দেখাবো। এটা আমি কি করছি? আমি এভাবে পালাতে পারি না, এতটা দুর্বল নই আমি। মা আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললো, আর আমি চলে এলাম। মা বললো তুই বাড়ি ছেড়ে দিলাম আমি। অভয় বাবু তার রাগের মাথায় ওইসব কথা বলেছিল। ওনার মনে হবে যে আমি ওনার কথায় রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছি। অভয় বাবু হয়তো চিন্তা করছেন আমার জন্য। আমাকে যেতে হবে ওনার কাছে। মা, বিন্দিয়ার ফোন হতে পারে। পুজোতে যেন কোনো বিঘ্ন না আসে। মন দিয়ে তুই এখন পুজোটাই কর, ওই বাচ্চাটার আত্মা শান্তি পাবে। আমায় কথা দে তুই বাবা, যে তুই এই পুজোটা সম্পূর্ণ করেই উঠবি। আর যতক্ষণ না পুজোটা সম্পূর্ণ হচ্ছে তুই তোর চোখ খুলবি না। এইটুকু তো তুই করতেই পারিস তোর মায়ের জন্য। হ্যাঁ মা। যা বাবা। এসো, বসো শালা বাবু। পুরোহিত মশাই, আমি দরজায় লেবু লঙ্কার মালাটা ঝুলিয়ে দিচ্ছি। এই মেঘা আবার বাড়ি ফিরতে চাইছে। এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। এখন এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি ওকে বাড়িতে নিতে চাও কি না। কিন্তু খেয়াল রেখো, যদিও
এই বাড়ির চৌকাঠ পেরোয়, তাহলে তোমার ছেলে কোনোদিন ওর হাত থেকে মুক্তি পাবে না। এটা আপনারা কি করছেন? আমি এই বাড়ির বউ। তুমি এই বাড়ির কেউ নও। মা, আমাকে যেতে দিন না ভিতরে। আমি অভয় বাবুর কাছে যাব। জানি না উনি আমাকে নিয়ে হয়তো কত চিন্তা করছেন। আমার এভাবে বাড়ি ছেড়ে যাওয়াটা উচিত হয়নি। তুমি ভেতরে যেতে পারবে না। ও তোমার সাথে দেখা করতে চায় না। অভয় বাবু, অভয় বাবু আমার সাথে দেখা করতে চান না? না, এরকমটা হতে পারে না। কেন হতে পারবে না? বলো কেন হতে পারে না? আরে এটাও তো হতে পারে যে ও বুঝে গেছে তুমি বিন্দিয়া নও, মেঘা। মেঘা, সেই জন্যই তো তুমি তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছো। না মা, আমি এরকম কিচ্ছু করিনি। এটা তো বাড়ির লোকেদের ষড়যন্ত্র ছিল আমার বাচ্চাটাকে মেরে ফেলার। তোমার মিথ্যে কথা অনেক শুনেছি। তোমার এই মিথ্যে কথাগুলো আর অভয়কে টলাতে পারবে না। সেই জন্যই ও তোমার সাথে দেখা করতে চায় না। আর তাই ও তোমার মুখ দেখতে চায় না, তোমার সাথে কথা বলতেও চায় না। তুমি এবার আমার অভয়ের পিছু ছাড়ো, সেটাই তোমার জন্য ভালো হবে। না, অভয় বাবু এরকম কিচ্ছু করতে পারেন না। উনি আমার উপর রেগে থাকতে পারেন না। আমি ওনার সাথে কথা বলতে চাই। আমি ওনার সাথে দেখা করব। ছাড়ুন আমাকে। না না মা, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। এবার তীর ঠিক নিশানায় লেগেছে। আপনি অন্যায় করছেন আমার সাথে। আপনাকে এরা সবাই মিলে ভুল বোঝাচ্ছে ক্রমশ মা। আমি আপনাকে সত্যিটা বলছি, আমাকে বিশ্বাস করুন মা। আমাকে অভয় বাবুর সাথে দেখা করতে দিন, ছাড়ুন। আমার চোখে না কোনো কাপড় বাঁধা নেই, বরং তুমি আমার চোখে ধুলো দিতে চেয়েছিলে। মেঘা, তোমার এইসব নাটক এখন শেষ হয়ে গেছে। অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, ছাড়ুন। অভয় বাবু, অভয় বাবু। ওং শুক্রায় নমঃ স্বাহা, ওং সূর্যায় নমঃ স্বাহা, ওং সোমায় নমঃ স্বাহা। অভয় বাবু, চেঁচাও, যত খুশি চেঁচাও। ভেতরে পুজো হচ্ছে। ও তোমার গলা শুনেও চোখ খুলবে না। কথা দে আমায় অভয়, এই পুজো সম্পূর্ণ না করে তুই উঠবি না।
আর যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে তুই চোখও খুলবি না। ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন। অভয় বাবু, অভয় বাবু, এবার তো বুঝতে পারছো যে অভয় তোমার সাথে কথাও বলতে চায় না। আরে ও বুঝে গেছে যে তুমি মেঘা, বিন্দিয়া নও। চুপচাপ চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। পৃথিবী এদিক থেকে ওদিকে হয়ে যাক মা, কিন্তু আমি অভয় বাবুকে ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে এখনো পর্যন্ত যা যা ঘটছে তার পিছনে কার হাত আছে সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। যাও, ওকে এখান থেকে নিয়ে যাও। না অভয় বাবু, অভয় বাবু ছাড়ুন আমাকে, অভয় বাবু, অভয় বাবু ছাড়ুন, ছাড়ুন আমাকে, এই চল। ছাড়ুন। ওং সর্বজ্ঞ দেবভ্যো নমঃ স্বাহা, ওং সর্বভ্যৈ দেবভ্যৈ নমঃ স্বাহা, ওং সিদ্ধিদাতা শ্রী গণেশায় নমঃ স্বাহা, ওং লক্ষ্মীনারায়ণ নমঃ স্বাহা। যজমান, পুজো সম্পন্ন হলো, আচ্ছা আমাদের এবার যাবার অনুমতি দিন। ঠিক আছে। অঞ্জু, পুরোহিত মশাইদের দক্ষিণাটা ওনাদের সবাইকে দিয়ে দাও। মা, মা বাইরে বিন্দি এসেছিল? না রে অভয়, বিন্দিয়া আসেনি। আর যাকে তুই বিন্দিয়া ভাবছিস সেও আসেনি, আর কখনো আসবেও না। ও তোকে ঠকাতে চেয়েছিল, তোকে নিজের জালে ফাঁসিয়ে তোর জীবনটা শেষ করতে চেয়েছিল। সফলও হয়েছে। আমাদের দুজনের মধ্যে দূরত্ব বাড়িয়ে সম্পর্ক শেষ করে দিয়েছিল। ও এবার জেনে গেছে যে ওর খেলাটা আমরা বুঝে গেছি, সেই জন্য নিজে থেকেই চলে গেছে। আমার বিন্তিয়া এরকম নয় যে ও নিজের ইচ্ছেতে আমাকে ছেড়ে চলে যাবে। আরে ও তো আমাকে তখনও ছেড়ে যায়নি যখন আমি ওকে কষ্ট দিয়েছিলাম, আর এখন তো ও জানে যে আমি ওকে কতটা ভালোবাসি, তাই ও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। মা, আমি ওকে কষ্ট দিয়েছি মা, যে সবেমাত্র সন্তান হারা হয়েছে তাকে বলা যে এই সব কিছু ওর অন্য মনস্কতার জন্যই হয়েছে, এটা খুব কঠিন কথা মা। আমার বিন্দিয়াকে এরকম বলা উচিত হয়নি মা। আমায় বিন্দিয়াকে ফিরিয়ে আনতেই হবে। আমি আমার বিন্দিয়াকে ফিরিয়ে আনবো মা। অভয়, অভয়, মা, তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে। আজ পর্যন্ত যা করনি এবার সেটা করতে হবে। ওই মেঘা শুধু ঠকবাজ বহুরূপীই নয়, বরং একটা বিষধর সাপও বলতে পারো, যে তোমার ছেলেকে ছোবল মারতে চায়। দেখো বরফি,
রাজনীতিতে সবটাই চলে, কিন্তু তুমি সরকারে আছো, সেটার ব্যবহার করো, তার সুযোগটা নাও। এই মেঘাকে অভয়ের থেকে দূরে সরিয়ে দাও। হ্যাঁ, শাশুড়ি মা একদম ঠিক বলছেন শ্বশুর মশাই। ওই মেঘা নিজে থেকে শালাবাবুর পিছু কিছুতেই ছাড়বে না। ভালো এটাই হবে, সিদ্ধান্তটা আপনি নিজেই নিজের হাতে নিয়ে নিন। হওয়া সেটাই উচিত যেটা আপনি চাইবেন শাশুড়ি মা। এখন সেটাই হবে যেটা আমি চাইব। এটা আমার অভয়ের জীবনের প্রশ্ন। ওই মেঘাকে আমি যতদিন না আমার অভয়ের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছি, আমি ততদিন শান্তি পাবো না। এর জন্য আমাকে যা খুশি করতে হোক না কেন, আমি সব কিছু করব। এবারও মজাটা টের পাবে।